হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর লেসন 9, দ্য বার্ডস আই, পাখির চোখ। বার্ডস আই কথাটির অর্থ হলো পাখির চোখ। এই গল্পটি মহাভারত থেকে ইন্সপাইরেশন নিয়ে লেখা। লেটস রিড। ইট ওয়াজ আ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটি ছিল এক রোদ ঝলমলে সকাল। আ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ, একদল তরুণ, গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড, জড়ো হয়েছিল জঙ্গলের ধারে, উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ, তাদের তীর ধনুক নিয়ে। বাট কিন্তু দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু তারা কেউ ঠিক সাধারণ বালক ছিল না। দে ওয়ার, তারা ছিল দ্য 5 পাণ্ডবাস, পঞ্চপাণ্ডব, অ্যান্ড দ্য 100 কৌরবস, এবং 100 জন কৌরব। দ্য 5 পাণ্ডবা ব্রাদার্স, পঞ্চপাণ্ডব, অ্যান্ড 100 কৌরবা ব্রাদার্স, এবং কি 100 কৌরব ভাই অয়ার ছিলেন কাজিনস। আমরা যাদেরকে খুড়তুতো জ্যাঠতুতো ভাই বলি, সেই রকম খুড়তুতো জ্যাঠতুতো ভাই ছিলেন। বাট আফিয়ার্স রাইভারলি বিটুইন দেম। রাইভারলি কথার অর্থ হলো প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। বিগান টু গ্রো ইভেন হোয়েন দে ওয়ার অনলি চিলড্রেন। শুরু হয়েছিল এমনকি যখন তারা সদ্য কিশোর ছিল, বা যখন তারা ছোট ছিল, তখনই তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল। দ্য রয়্যাল চিলড্রেন, রাজপুত্ররা, লার্নড দ্য স্কিল অফ ইউজিং ওয়েপন্স, শিখছিল অস্ত্র চালানোর কলা কৌশল, ফ্রম দ্রোণাচার্যের কাছ থেকে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইমস। ওয়ারিয়ার্স শব্দের অর্থ হলো যোদ্ধা। তিনি ওই সময়ের শ্রেষ্ঠ যোদ্ধাদের মধ্যে অন্যতম ছিলেন। হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরামা। তিনি নিজে পরশুরামের কাছ থেকে শক্তিশালী অস্ত্র ব্যবহারের রহস্য শিখেছিলেন। আর আমরা সবাই জানি পরশুরাম ছিল ভগবান বিষ্ণু বা নারায়ণের অবতার। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস আর কুইক টু লার্ন। পাণ্ডব এবং কৌরবরা তার কাছ থেকে দ্রুত শিখতে লাগলেন। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিল। তারা দ্রুত বিভিন্ন কৌশল আয়ত্ত করতে লাগলেন। অল দ্য প্রিন্সেস, প্রত্যেক রাজকুমার বা সব রাজকুমার, লার্ন দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স, সব রকম অস্ত্র চালনা শিখলেন। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স। তাদের প্রত্যেকেরই নিজস্ব প্রিয় অস্ত্র ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য ম্যাশ। দুর্যোধন এবং ভীম এর পছন্দের অস্ত্র ছিল গদা। তাহলে আমরা দেখে নেই গদাটা দেখতে কেমন। গদাটা দেখতে এই রকম। যুধিষ্ঠিরাজ চয়েস অফ ওয়েপন্স ওয়াজ দ্য স্পিয়ার। যুধিষ্ঠিরের প্রিয় অস্ত্র ছিল বর্ষা। এইটা দেখো বর্ষা, তাহলে বর্ষা দেখতে এই রকম। অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ। ফ্যাসিনেটেড কথার অর্থ হলো মুগ্ধ হওয়া। অর্জুন মুগ্ধ ছিলেন কিসে? তীর ধনুকে। তাহলে তীর ধনুক কেমন দেখতে সেটা দেখে নেই। এটা হলো তীর ধনুক। দ্য টুইন্স, দুই যমজ, নকুলা অ্যান্ড সহদেবা, নকুল এবং সহদেব, ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোয়ার্ড, তরবারিতে স্বাচ্ছন্দ্য ছিলেন। তাহলে তরবারি কেমন হয়, তাহলে সেটা আমরা দেখে নিলাম একবার। এটা হলো তরবারি, বা তরবারি দেখতে এই রকম হয়। দ্য গুরু, এখানে দ্য গুরু বলতে বোঝানো হয়েছে দ্রোণাচার্য, ট্রিটেড অল হিজ ডিসাইপেলস ইকুয়ালি। ডিসাইপেলস মানে শিষ্য, ইকুয়ালি মানে সমানভাবে। গুরু তার সব শিষ্যকে সমানভাবে কি করতেন? সমাদর করতেন। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট, কিন্তু তিনি অর্জুনকে বেশি ভালোবাসতেন। বিকজ, কারণ অর্জুন প্র্যাকটিসড দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। প্র্যাকটিস অভ্যাস করা। প্র্যাকটিস শব্দের অর্থ অভ্যাস করা। কনসেন্ট্রেশন কথার অর্থ হলো মনোসংযোগ। কারণ অর্জুন গভীর মনোযোগ সহকারে বা মনোসংযোগের দ্বারা বা গভীর মনোযোগের সঙ্গে অস্ত্র চালানোর কৌশল কি করতেন? শিখতেন। সুন হি বিকাম দ্য বেস্ট আর্চার অ্যামং অল। আর্চার শব্দের অর্থ হলো ধনুর্ধর। শীঘ্রই তিনি সকলের মধ্যে শ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে উঠলেন। দুর্যোধন অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসনা
এবং তার ভাই দুঃশাসন এবং ডিড নট লাইক দিস অ্যাট অল, তা মোটেই পছন্দ করতো না। সাইলেন্টলি, নীরবে বা নিস্তব্ধে, এ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ অফ দেয়ার হার্টস টুওয়ার্ড দ্য পাণ্ডবাস, পাণ্ডবদের বিরুদ্ধে একটি অসন্তোষ তাদের মনে কি করতে লাগলো, জন্মাতে লাগলো। ডিসলাইক, অসন্তোষ, ডিসলাইক মানে হলো অসন্তোষ। ওয়ান ডে, একদিন, দে ওপেনলি ক্রিটিসাইজড, ক্রিটিসাইজ শব্দের অর্থ হলো সমালোচনা করা। একদিন তারা প্রকাশ্যে সমালোচনা করতে লাগলো দেয়ার গুরু অফ শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা, তাদের গুরুর অর্জুনের প্রতি প্রীতিকে। দে টোল্ড হিম, তারা তাকে বলে, দ্যাট যে দে আর নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি, তারাও ধনুর্বিদ্যায় কোনো অংশে কম নয় বা অদক্ষ নয়। অ্যাজ এ রিপ্লে, তাদের জবাবে, টু দেয়ার ক্রিটিসিজম, সমালোচনার, ক্রিটিসিজম মানেও সমালোচনা, তাদের সমালোচনার জবাবে, দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর এ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দেম, তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ ধনুর্ধরকে বেছে নেওয়ার জন্য একটি পরীক্ষার আয়োজন করলেন। অন দ্যাট পার্টিকুলার ডে, ওই নির্দিষ্ট দিনে, গুরু দ্রোণাচার্য asked the students to gathered by the woodland near his ashram, তার সকল শিষ্যকে আশ্রমের নিকট জঙ্গলের ধারে সমাবেত হতে বললেন। He had placed a wooden bird with a prominently painted eye on one of the trees, একটি কাঠের পাখির সুস্পষ্ট চোখ এঁকে তিনি সেটিকে একটি গাছের উপর রাখলেন। মানে প্রমিনেন্টলি শব্দের অর্থ হলো সুস্পষ্ট ভাবে। দ্য টিচার কল্ড অল হিজ ডিসাইপলস অ্যান্ড সেড, গুরু তার সকল শিষ্যদের ডাকলেন এবং বললেন, লুক মাই চিলড্রেন, দেখো বৎসরা, এ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি, একটি কাঠের পাখি দূরে ওই গাছের উপরে বসে আছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই, তোমাদের ওই পাখির ঠিক চোখটিকে লক্ষ্যভেদ্য করতে হবে। এক্স্যাক্টলি কথার মানে হলো ঠিক। আর ইউ রেডি, তোমরা সবাই প্রস্তুত আছো তো? এভরিওয়ান নোডেড, প্রত্যেকে সম্মতি জানালো। নোডেড শব্দের অর্থ হলো মাথা নেড়ে সম্মতি জানানো। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা, প্রথমে সর্বজ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল, ডাকা হলো তার ক্ষমতা প্রদর্শনের জন্য। হোয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, যখন যুধিষ্ঠির প্রস্তুত, দ্রোণাচার্য জিজ্ঞাসা করে, যুধিষ্ঠির প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি, বলো আমাকে তুমি কি দেখতে পাচ্ছ। যুধিষ্ঠিরা রিপ্লাইড, যুধিষ্ঠির জবাব দিল, ইনোসেন্টলি কথার অর্থ অকপটে বা সারল্যের সুরে বা সারল্যের সঙ্গে। গুরুদেব, আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি, ইউ, আপনাকে, দ্য ট্রি, গাছকে, পিপল অ্যারাউন্ড মি, আমার চারপাশের লোকজনকে, অ্যান্ড দ্য বার্ড, এবং আর পাখিটিকে। দ্রোণাচার্য জবাব দিলেন, অল রাইট, ঠিক আছে, লিভ ইউর বউ অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, তোমার তীর ধনুক রেখে চলে যাও। যুধিষ্ঠিরা ওয়াজ সারপ্রাইজড, যুধিষ্ঠির অবাক হলেন। বাট হি অবেড হিজ গুরু, কিন্তু তিনি গুরুর কথা মেনে নিলেন। অবে মানে কি, মান্য করা। হি সাইলেন্টলি, তিনি নিস্তব্ধে, ওয়াকড ব্যাক, পেছনে সরে গেলেন, টু হিজ ব্রাদার, তার ভাইদের কাছে, উইদাউট আ কোশ্চেন, কোনোরকম কোনো প্রশ্ন না করে। নেক্সট, পরে, ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনের পালা এলো। দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, ওহ আচ্ছা, দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরব জ্যেষ্ঠ, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মুভমেন্ট, তোমার কাছে কি জানতে পারি এই মুহূর্তে তুমি কি দেখতে পাচ্ছ।
রিপ্লাইড, দুর্যোধন জবাব দিল, গুরুদেব, গুরুদেব, আই ক্যান সি দ্য বার্ড, আমি দেখতে পাচ্ছি পাখি, দ্য ট্রি, গাছ, দ্য লিভস, গাছের পাতাগুলো, দ্য ফ্রুটস, গাছের ফলগুলো, অ্যানাদার বার্ড, অন্য একটি পাখি। বাট বিফোর হি কুড কমপ্লিট, কিন্তু সে কথা শেষ করার আগেই দ্রোণাচার্য সেড, দ্রোণাচার্য বললেন, ইউ ক্যান গো, তুমি যেতে পারো। দুর্যোধনা ওয়াজ অ্যাংরি, দুর্যোধন এতে কি হয়ে গেল, ক্রুদ্ধ বা রেগে গেল। অ্যাংরি মানে কি, ক্রুদ্ধ হওয়া বা রেগে যাওয়া। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো, সে তীর ধনুক ছুঁড়ে ফেলে দিল। টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড, কি করলো, কোথায় ফেলে দিল, মাটিতে ফেলে দিল এবং এক পাশে দাঁড়িয়ে রইল। সিমিলার কোশ্চেন্স, একই রকম প্রশ্ন, ওয়ার পুট টু ভীমা, করা হলো ভীমকে, নকুল, নকুলকে, সহদেবা, সহদেবকে, অ্যান্ড দ্য আদার্স, এবং অন্য সবাইকে। ফ্রম দেম টু, তাদের কাছ থেকেও, দ্রোণাচার্য গট আনসার্স, উত্তর পেল, সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধনা, তাদের কাছ থেকেও দ্রোণাচার্য উত্তর পেলেন একই রকম যেমন যুধিষ্ঠির ও দুর্যোধনের কাছ থেকে পেয়েছিলেন। লাস্টলি, সব শেষে, লাস্টলি কথার অর্থ হলো শেষে, ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুন, শেষে অর্জুনের পালা। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, সে প্রস্তুত ছিল তার তীর ধনুক নিয়ে। দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে জিজ্ঞাসা করলো, ও অর্জুনা, ও হে উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ, তুমি কি বলতে পারবে তুমি কি দেখতে পাচ্ছ। অবজার্ভড শব্দের অর্থ কি, দেখেছিলে। দেখো এখানে কি করেছে, এখানে একটা পাখির চিত্র দেখাচ্ছে, এখানে গুরুদেবের চিত্র দেখাচ্ছে, এটা নিশ্চয়ই কার চিত্র, অর্জুনের চিত্র। নেক্সট দেখো কি বলেছে, আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, আমি শুধুমাত্র পাখির চোখ দেখতে পাচ্ছি। রিপ্লাইড অর্জুনা উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট, তার লক্ষ্যবস্তুর দিক থেকে দৃষ্টি না সরিয়ে অর্জুন উত্তর দিল, কান্ট ইউ সি দ্য ট্রিজ, তুমি কি দেখতে পাচ্ছ না গাছ, অ্যান্ড দ্য স্কাই, এবং আকাশ, অর পারহেপস দ্য ব্রাঞ্চ, অথবা ডালপালা, হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, যেখানে পাখিটি বসে আছে। হিজ টিচার আস্কড, তার গুরু তাকে জিজ্ঞাসা করলো, নো গুরুদেব, না গুরুদেব, না গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড, যা আমি শুধু দেখতে পাচ্ছি সেটি পাখির চোখ, অ্যান্ড নাথিং এলস, আর কিছু না। সেইড অর্জুনা, অর্জুনা বলল, হোল্ডিং হিজ বো স্ট্যাডিলি, তার তীর ধনুক দৃঢ়ভাবে তাক করে, স্ট্যাডিলি মানে কি, দৃঢ়ভাবে। নাও দ্রোণাচার্য, এখন দ্রোণাচার্য, ওয়াজ ভেরি গ্ল্যাড, খুব খুশি হলেন। গ্ল্যাড শব্দের অর্থ কি, খুশি। হি প্রেজড অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, তিনি অর্জুনকে তার গভীর মনোসংযোগের জন্য প্রশংসা করতে লাগলেন। আমরা এর আগেও বলেছিলাম যে কনসেন্ট্রেশন শব্দের অর্থ কি, মনোসংযোগ। আর ইমেন্স শব্দের অর্থ কি, ইমেন্স শব্দের অর্থ হলো গভীর। উইথ আ স্মাইল অন হিজ ফেস, হাসি মুখে, দ্রোণাচার্য সেইড, দ্রোণাচার্য বললেন, শুট, তীর ছোড়ো। উইথ এ লাউড টং, ধনুকের তীব্র টঙ্কারের শব্দে, দ্য অ্যারাউ স্প্রাং ফ্রম দ্য বো অ্যান্ড স্টাক দ্য বার্ড আই, তীরটি ধনুক থেকে তীব্র বেগে বের হলো এবং পাখির চোখ বিদ্ধ করলো। তোয়াং শব্দের অর্থ কি, টঙ্কার শব্দ, ধনুক টানার পর যে টঙ্কার শব্দ সেটাকে টং বলা হয়। স্প্রাং, এই দেখো স্প্রাং, স্প্রাং শব্দের অর্থ কি, দ্রুত বেগে। তারপরে দেখো, দ্রোণাচার্য টার্নড টু দ্য আদার প্রিন্সেস, দ্রোণাচার্য অন্য রাজকুমারের দিকে ফিরে তাকালেন। হি সেইড, তিনি বললেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট, তোমরা কি এই পরীক্ষার কারণ বুঝতে পেরেছো। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে, হোয়েন ইউ এইম ফর সামথিং, যখন তোমরা বা তুমি কোনো কিছু লক্ষ্য করবে, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস, সর্বদা লক্ষ্যবস্তুর দিকে নজর দেবে, অন্য কিছুর দিকে নয়। টার্গেট শব্দের অর্থ লক্ষ্যবস্তু। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন
ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, একমাত্র গভীর মনোযোগেই লক্ষ্যবস্তুকে বিদ্ধে পারে একজন। বলেছে একমাত্র গভীর মনোযোগের দ্বারাই লক্ষ্যবস্তুকে কেউ কি করতে পারে, বিদ্ধে পারে। ইন্টেন্স, এখানে দেখো ইন্টেন্স শব্দের অর্থ অত্যন্ত। স্ট্রাইক শব্দের অর্থ কি? স্ট্রাইক শব্দের অর্থ হলো আঘাত করা। আর কি বলেছিলাম? টার্গেট শব্দের অর্থ লক্ষ্যবস্তু। অল অফ ইউ স আদার থিংস লাইক দ্য ট্রিজ, তোমরা অন্য সবাই অন্য কিছু দেখতে পাচ্ছিলে, যেমন গাছ, দ্য ফ্রুটস ফল, দ্য লিভস পাতা, অ্যান্ড দ্য পিপল এবং অন্য অন্য মানুষ বা অন্য লোকজন। বিকজ ইউ আর নট কনসেন্ট্রেটিং, কারণ কারণ তোমরা মনোযোগ দেওনি অন দ্য টাস্ক গিভেন টু ইউ, তোমাদেরকে দেয়া কাস্টের দিকে। ইট ওয়াজ অনলি অর্জুনা, শুধুমাত্র অর্জুনই হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, প্রকৃতপক্ষে মনোসংযোগ করেছিল বা মনোযোগ দিয়েছিল। সো নাও অল অফ ইউ নো, তাই এখন তোমরা জানতে পারলে হোয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, কেন অর্জুন সেরা শিষ্য। বেস্ট বা সবচেয়ে ভালো বা সেরা শিষ্য। দ্রোণাচার্যাস টেস্ট, দ্রোণাচার্যের পরীক্ষাটি সাইলেন্সড দ্য কৌরবাস, কৌরবদের নীরব করে দিয়েছিল, অ্যান্ড অল আন্ডারস্টুড, আন্ডারস্টুড মানে হলো গিয়ে, আন্ডারস্টুড শব্দের অর্থ বুঝতে পারে, এবং সকলে বুঝতে পারলো দ্যাট যে অর্জুন ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার, অর্জুন সত্যি সেরা ধনুর্ধর। আর্চার মানে ধনুর্ধর। ইনডিড শব্দের অর্থ হলো প্রকৃতপক্ষে। তাহলে আমাদের এখানে পুরো গল্পটি পড়া হয়ে গেল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা প্রত্যেকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি এই গল্প থেকে কারো কোনো সমস্যা হয়ে থাকে, সেটার জন্য আমাকে যে কোনো প্রশ্ন করবে, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর অবশ্যই দেব। কমেন্ট বক্সে এসে আমি অবশ্যই সবার প্রশ্নের উত্তর দেব। এবং আমার এই চ্যানেলে আজকে যারা প্রথম এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং আগের থেকে যারা করে রেখেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওস। চলো আবার দেখা হবে।